নমস্কার, রিপাবলিক বাংলা ডিজিটাল দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিজিটাল দুনিয়া মানে রিপাবলিক বাংলা ফেসবুক পেজ, রিপাবলিক বাংলা ইউটিউব চ্যানেল। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই ছবি দেখে বুঝতে পারছেন যে বাসন্তী হাইওয়েতে ঠিক ওঠার আগে সন্দেশখালীতে যখন এই রাজ্যের বিজেপি বিধায়করা তারা যাচ্ছিলেন, ঠিক সেই সময় আটকে দেওয়া হচ্ছে বাস, এবং বাস আটকে দেওয়ার পর বিজেপির যে লিগাল সেল সেখানকার আইনজীবীরা তারা কিন্তু ছুটে আসেন, তরুণজ্যোতি তিওয়ারি থেকে শুরু করে প্রত্যেকেই। এবং ইতিমধ্যেই বিজেপি বিধায়করা এখনো গাড়িতে রয়েছেন, বাসে রয়েছেন, এবং রাজ্যের বিরোধী দলনেতা তিনিও বসে রয়েছেন বাসে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, যে ছবি যেখানে বিজেপি বিধায়করা বসে রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন। তারা বলছেন সন্দেশখালী যেতে দেওয়া হচ্ছে না। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে হচ্ছেটাকে, এই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো রিপাবলিক বাংলা ফেসবুক পেজে, যে ইউটিউব চ্যানেলে যে ছবিটা দেখতে পাচ্ছেন তা থেকে পরিষ্কার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এবং সেই প্রশ্ন তুলে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, এই বাসেই রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এই মুহূর্তে তিনি বসে রয়েছেন। আমি রিপাবলিক বাংলার যে ডিজিটাল দুনিয়া, সেই ডিজিটাল দুনিয়ায় আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, যে বিজেপি বিধায়করা তারা রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি বসে রয়েছেন এই মুহূর্তে বাসে, এবং সেই বাসে কিন্তু আটকে দেওয়া হয়েছে যারা লিগাল সেলের আইনজীবীরা রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করি যে ছাড়া হচ্ছে কি বিজেপি বিধায়কদের যেতে দেওয়া হচ্ছে? আপাতত তো আমাদের ছাড়া হচ্ছে না। সংবিধানের একটি হত্যা চলছে এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি রায়েট গিয়ারে পুলিশ দাঁড়িয়ে আছে, যারা ইলেক্টেড মেম্বার্স তাদেরকে বাধা দেওয়ার জন্য। খুবই মর্মাহত এইটি দৃশ্যটি দেখে। অ্যাজ এ স্টুডেন্ট অফ ল আমার খুবই খারাপ লাগছে যে যেগুলো আমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছিল, যে সংবিধান সব থেকে ওপরে, সংবিধানের ওপরে আর কিচ্ছু নাই, দেশ সেই মাতৃভূমি আমাদের সব থেকে ওপরে, সেই মাতৃভূমির যে একটি অঙ্গ, সব থেকে প্রধান অঙ্গ, সেই অঙ্গটি আজকের তার গণহত্যা হচ্ছে। হাতি কনস্টিটিউশন নিয়ে, অর্থাৎ সংবিধানের ধারাগুলি নিয়ে তিনি বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে হচ্ছেটাকে। আমি এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি কথা বলা যায় তাহলে সম্ভব হয়, আমি অবশ্যই কথা বলার চেষ্টা করব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে পুলিশ ফোর্স যে মোতায়েন করা হচ্ছে সেই ছবি অমিত দেখাচ্ছে। এরই পাশাপাশি আমি একটু কথা বলার চেষ্টা করি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি রয়েছেন, বিধায়করা রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করি। অগ্নিমিত্রা পল রয়েছেন। অগ্নিমিত্রা দি, এই মুহূর্তে রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় আপনাদের এই মুহূর্তে প্রতিটা মানুষ শুনছে, কি বলবেন? এইভাবে বাস আটকে দেওয়া হচ্ছে 65 কিলোমিটার আগে। আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে আমরা কি বলবো, আমাদের ভাষা আসছে না। এই মহিলা, এই মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আমাদের বিধানসভার মধ্যে কথা বলতে দিচ্ছেন না। আজকে কথা বলতে গেছিলাম, আমরা কথা বলতে চেয়েছিলাম। আজকে ওনার দিন, স্বরাষ্ট্রমন্ত্রকের দিন, ওনার কোয়েশ্চেন আনসার উত্তর দেওয়ার দিন, আমাদের আজকে সাসপেন্ড করা হলো। টিএমসি থেকে বলা হয়েছে আমরা নাকি অসভ্যতামি করছি। আর বিধানসভার বাইরে এই দেখছেন আমরা যাচ্ছি। যদি অসভ্যতামি হয় সন্দেশখালীতে হয়েছে, সন্দেশখালীতে যেটা হয়েছে সেটা সভ্যতা হয়েছে। তৃণমূলের কথা, দিদির কোলের ভাই শেখ শাহজাহান দেখে দেখে হিন্দু মা বোনেদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কারা সুন্দরী তাদেরকে বিকেল বেলায় মোটর বাহিনী এসে বাইক বাহিনী এসে দেখে যায়, এবং সন্ধ্যেবেলায় টিএমসির পার্টি অফিসে নিয়ে যায়। এটাই বোধহয় এগিয়ে বাংলার মডেল। এটাই বোধহয় 500 থেকে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার, নাও লক্ষ্মীর ভান্ডার, কিন্তু সন্ধ্যেবেলাতে পার্টি অফিসে গিয়ে মনোরঞ্জন করতে হবে, টিএমসির পার্টি অফিসে গিয়ে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা। রিপাবলিক বাংলা ডিজিটাল দুনিয়ায় এই মুহূর্তে আমরা দেখাবো বাসের একদম ভেতরকার ছবি, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসে রয়েছেন। শুভেন্দুবাবু, এই মুহূর্তে রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় আপনাকে স্বাগত। কি বলবেন? এভাবে বাসে বসে থাকতে হচ্ছে, সন্দেশখালী যেতে পারছেন না, 65 কিলোমিটার দূরে আটকে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, অনেক আগেই জানতাম। সংবিধান এবং ল মেকাররা তারাও সরকারি শাসনযন্ত্রের কাছে বা শাসনযন্ত্রের দ্বারা আক্রান্ত, এর নিন্দা করার কোনো ভাষা নেই। মমতা ব্যানার্জি কার্যত নর্থ কোরিয়ার যিনি স্বৈরাচারী শাসক তাকেও ছাপিয়ে গেছেন এই ঘটনার মধ্য দিয়ে। আর আমরা এই সাধারণ বাসে চড়ে এসেছি, আমাদের মমতার মতো লাক্সারি দরকার নেই, লেডি কিমের মতো দরকার নেই। সন্দেশখালীর মা বোনেরা মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত। 2-4 ঘন্টা এই রোদে ঘর্মাক্ত অবস্থায় ভাঙা বাসে ধুলোর মধ্যে বসে থাকাটা, মারা যদি এত অত্যাচার স্বীকার করতে পারে, আমরা তো মায়েদের দ্বারাই পৃথিবীর আলো দেখেছি, আমরাও সেটা পাই। সন্দেশখালীতে হচ্ছে, সন্দেশখালী চলছে।
চোর মমতা লেডি কিম হাসছে। রাজ্য জুড়ে হচ্ছে রাজ্য ধ্বংস, রাজ্য বলে কিছু নেই, রাজ্য তোষণ আর ভাতার রাজ্যে পরিণত হয়েছে। আজ এই ছবি দেখে কি মনে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে হচ্ছেটা কি? এখানে যা ব্যবস্থা, আইপিএস এবং আধিকারিকদের সংখ্যা, এর যদি 10% শাহজাহানের বিরুদ্ধে প্রয়োগ করত তাহলে শাহজাহান বাইরে থাকতো না, জেলের ভিতরে থাকে। শাহজাহান তো আজও হাজিরা দিল না, আইনজীবী বলছেন গ্রেফতার করা হবে না, আগে বলুক তারপর যাও। এখানে জঙ্গিরা, জেহাদিরা, লুটেরা, ধর্ষকরা মমতা পুলিশের দ্বারা সুরক্ষিত। সাধারণ মানুষ আর বিরোধীরা তাদের প্রাণ হাতে নিয়ে, প্রাণ বাজি নিয়ে তাদেরকে রাস্তায় নামতে বেরোতে হবে। আপনারা কি করবেন? এভাবে এখানে বসে থাকবেন? এভাবে এখানে বসে থাকবেন? বসে থাকবো? আমরা তো এখানে 144 নেই, এখান থেকে 62-64 কিলোমিটার দূরে সন্দেশখালী 2-এ 144 আছে। আটকেছে মমতা পুলিশ, উত্তর তাদের দিতে হবে। আমরা কি করব? আমরা এখানে এই কারণে আছি, আমরা অনেকটা কৃচ্ছ সাধন এবং কষ্ট স্বীকার করে বসে আছি। এই কারণে আছি, সন্দেশখালীর মায়েদের লড়াইকে পূর্ণিশ করতে, সলিডারিটি দেখাতে, সংগতি জ্ঞাপন করতে। তোমরা একা নও, সন্দেশখালী সঙ্গে আছে। লড়াই হবে, লড়াই হবে। লড়াই শুরু করেছেন মাতৃশক্তি। ভয় পাচ্ছেন, থরথর করে কাঁপছে মমতা, থরথর করে কাঁপছে বলে এখানে 500 পুলিশ পাঠিয়েছে, 12টা আইপিএস কে। চোর মমতা। এই মুহূর্তে পরিষ্কার করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় একদম আমরা ভেতরকার ছবি দেখাচ্ছি। বিধায়করা বসে রয়েছেন একদম যে কলকাতায় যে বাস চলে সেই ঠিক সেরকমই একটি বাসে বসে রয়েছেন বিজেপি বিধায়করা। এই মুহূর্তে ছবিগুলো দেখায় রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায়, আমরা সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সেই ছবি। কি বলবেন, হচ্ছেটা কি? বিজেপি বিধায়ক হচ্ছে একটাই, এ ডর মুঝে আচ্ছা লাগা। শুভেন্দু অধিকারী ভেবিয়া, উনি 1 নয় 5 6 যেভাবে আজকে পশ্চিমবাংলায় দিকে দিকে নারকীয় এই নরক যন্ত্রণা চালাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের নেতৃত্বে, দিনের পর দিন সন্দেশখালী থেকে শুরু করে, বকপুর থেকে শুরু করে যেভাবে হয়েছে শেষ করতে হবে। আজকে পশ্চিমবাংলার জনগণ দিকে দিকে ঝাঁটা জুতো নিয়ে বেরোচ্ছে, তাই তিনি বুঝতে পেরে গেছেন। এই জন্য আজকে আমাদের থরথর করে কাঁপছে। শুধু কাঁপাই নয়, এটা ওর যে লাস্ট যাওয়ার সময় হয়েছে সেটা আজকে বুঝতে পেরে গেছেন যে বিরোধী দলনেতা তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত বিধায়ক এক কাট্টা হয়ে যেভাবে লড়াই করছে দিকে দিকে, সেটাকে ভয় পেয়ে গেছে। আজকে দেখুন 500 পুলিশ দিয়ে ব্যারিকেড করে দাঁড় করে দিয়েছে। আমরা ভয় পাই না। মাননীয় কতটা জেলের শক্তি আছে, কতটা ক্ষমতা আছে, আমরা শেষ থেকে ছাড়বো। শীতল কাপাট কি বলবেন, হচ্ছেটা কি? এইভাবে 65 কিলোমিটার আগে আপনাদের আটকে দেওয়া হচ্ছে, বঙ্কিমদা কি বলবেন? এই সরকারের বিন্দুমাত্র লজ্জা বলে কিছু নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি বিধানসভায় জিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছে। অথচ আমাদের রাজ্যের মহিলাদের ওপর যেভাবে নারী নির্যাতন, নারী শ্লীলতাহানি, নারী ধর্ষণ পরম্পরা চলছে, তাতে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। গোটা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। ফলে এই ধরনের নির্লজ্জ মুখ্যমন্ত্রী পরপর যে ঘটনা ঘটিয়ে চলেছে, আমাদের বাংলার মানুষের এখান থেকে মুক্তি চায়। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে অপসারণ হওয়া দরকার এবং বিসর্জন দেওয়া দরকার। রাজ্যবাসী তৈরি হচ্ছে, তার উদাহরণই হচ্ছে সন্দেশখালী। যেভাবে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে মানুষ নিজে আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। যে সরকার নিজে আইন মানে না, সেই রাজ্যের মানুষ আইন কতক্ষণ মানবে? এই মুহূর্তে রিপাবলিক বাংলা ডিজিটাল দূরে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় যে সাধারণ বাস চলে সেই বাসে করে বিজেপি বিধায়ক সহ রাজ্যের বিরোধী দলনেতা যাচ্ছেন সন্দেশখালী, কিন্তু 65 কিলোমিটার আগেই আটকে দেওয়া হলো তাদের। আমরা রিপাবলিক বাংলার চ্যানেলে অর্থাৎ টিভিতে আপনারা যে ছবি দেখেছেন সেই ছবি আমাদের প্রতিনিধিরা বিট্টু রায় চৌধুরী থেকে শুরু করে সন্তু পান, আমি সন্তু পান, বিট্টু রায় চৌধুরী, ভিডিও জার্নালিস্ট রবি শর্মা এবং আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ এবং ভাস্কর বসু সহ শম্ভু থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু
আমরা সেই ছবি তুলে ধরেছি এবং সন্দেশখালীতে আমাদের প্রতিনিধি সমাদৃতা পিঙ্কি থেকে শুরু করে একদম বসিরহাটে মধুকলবিতা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আমরা সেই ছবি তুলে ধরছি এবং রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করলাম এবং সব খবর সব ছবি সবার আগে দেখার জন্য আপনার নজর কোথায় থাকবে? একদম ঠিক, রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।